বকেয়া ডিএ নিয়ে একটি বড় খবর সামনে আসছে। দেখুন, এবার ডিএর জন্য খুলল হেল্প ডেস্ক। সরকারের উপর চাপ বাড়াতে বড় প্ল্যান কর্মীদের। আপনারা জানেন, এবারে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় 20% ডিএ বাড়ানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সংশয় কাটছে না রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের। এবার সেই সমস্যা সমাধানের উপায় জানালো রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চ। আজ সংগঠনের তরফ থেকে ডিএ হেল্প ডেস্ক নামে কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করা হয়েছে, যেখানে সরাসরি ডিএ সংক্রান্ত তথ্য জানা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বড় উদ্যোগ সংগ্রামী যৌথ মঞ্চের। রাজ্যের ক্ষমতার পালাবদলের পরই শুভেন্দু অধিকারী সরকার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা 20% বাড়িয়েছে। নতুন হারে ডিএ কার্যকর হবে 38%, কিন্তু তাও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেকটাই কম। আগামী অক্টোবর মাস থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে রাজ্যের বাজেটে। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে 2016 থেকে 2019 সালের মধ্যবর্তী বকেয়া মহার্ঘ ভাতা এবং বেতন কমিশনের টাকা ইতিমধ্যেই আনুমানিক 3 লক্ষ সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তবে এবার সেই বকেয়া নিয়ে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর জন্য সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করা হলো। নম্বরগুলি হলো 9734534068, 7001961060, 80017937889474305665। আপনারা এই নাম্বারগুলো নোট করে নিন, কারণ আপনাদের এগুলো অনেক কাজে লাগবে। জানানো হয়েছে যে সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত অভিযোগ জানানো যাবে। এমনকি যৌথ মঞ্চের তরফ থেকে একটি ইমেলও দেওয়া হয়েছে। ইমেল আইডিটাও নোট করে নিন, sjmdahelpdesk@gmail.com। আমি আবারও বলছি, sjmdahelpdesk@gmail.com। ইমেলের মাধ্যমে সমস্যার সমাধান জানানো হবে বা সমস্যার কথা জানানো যাবে। কী সমস্যা সেটাই বলে দিচ্ছি। এদিন সংগ্রামী যৌথ মঞ্চের মূল মুখ ভাস্কর ঘোষ লেখেন, মহামান্য সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বকেয়া মহার্ঘ ভাতা আপাতত সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছে। এর মধ্যে পড়েছে কলকাতা কর্পোরেশন এরিয়ার ব্যাংক থেকে যাদের পেনশন হয় তারা, পিডব্লিউডি, সেচ দপ্তরের ওয়ার্ক চার্জ কর্মচারী, হোমগার্ড এবং সরকার পোষিত ক্ষেত্রের কর্মীরা পাননি। তবে সবাইকে ভুল হিসেব করে প্রাপ্যের থেকে অনেক কম টাকা মেটানো হয়েছে। যারা যারা মনে করছেন তাদের হিসেবে গোলমাল রয়েছে, তারা আমাদের দেওয়া হেল্প ডেস্ক নম্বরে ফোন করে আপনাদের তথ্য দিন। এগুলো নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে সঠিক হিসেব বকেয়া প্রদানের ব্যবস্থা নেবে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার ব্যাপার হচ্ছে, যাদের ক্ষেত্রে আপনারা জানেন যে পঞ্চম বেতন কমিশনের ক্ষেত্রে যে বকেয়া আছে 2008 থেকে 2019, তার মধ্যে বিগত সরকার 2016 থেকে 2019 সালের যে বকেয়া সেটি গ্রুপ ডি কর্মচারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করিয়েছে, এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা খোদ রাজ্য সরকারি কর্মচারী, তাদেরও কিন্তু অ্যাকাউন্টে প্রায় 3 লক্ষ কর্মচারীর অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি দিয়েছে। কিন্তু যে হিসেবে টাকাটা দিয়েছে সেটি কিন্তু অন্যায্য। মনে করুন কারো 2016 থেকে 2019 সালের বকেয়া যদি 100 টাকা হয়, তাকে কিন্তু দেওয়া হয়েছে 45 থেকে 50 টাকার মধ্যে, এবং তাকে বলে দেওয়া হয়েছে 2016 থেকে 2019-এর পুরোপুরি বকেয়াটাই মিটিয়ে দেওয়া হয়েছে, যেটা কোনোভাবেই কিন্তু হিসেবের সঙ্গে মিলছে না। তাহলে এখন তাদের যে জানেন যে কিছুদিন আগে আমাদের বর্তমান সরকার কিন্তু তাদের 2008 থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া হয় সেটি মেটানোর জন্য কিন্তু নোটিশ দিয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে। সেটি কিন্তু পুরোপুরি রাজ্য সরকারি। সেই রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এটিও বলা হয়েছে, যাদের বকেয়া 16 থেকে 19-এর টাকার গড়মিল আছে, সেই গড়মিলটাও কিন্তু এখানে মিটিয়ে দেওয়া হবে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে গড়মিলটা কিন্তু যথেষ্টই বেশি। কারো কারো ক্ষেত্রে 2016 থেকে যে 19-এর গড়মিল, সেটি কারো কারো ক্ষেত্রে 4-5 লাখ টাকা পর্যন্ত আছে। তাহলে এই যে গড়মিলটা মেটাবার জন্যই কিন্তু এখন সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু উদ্যোগ নিয়েছে। তাদের যে নাম্বারগুলো এবং ইমেল আইডিটা আর একবার দেখে নিন। ইমেল আইডি sjmdahelpdesk@gmail.com, এবং যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে 4টে, আপনারা পারলে ভিডিওটি পজ করে এই নাম্বারগুলো আরেকবার টুকে নিন। এই যে 4টে হোয়াটসঅ্যাপ নাম্বার, সকাল 8টা থেকে 10টা এবং বিকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত, এখানে আপনার তথ্য দিতে পারেন। তথ্য দিলে আপনার কি লাভ হবে? তথ্য দিলে আপনার লাভ হবে, আপনি অবসরপ্রাপ্ত, আপনার হয়তো বকেয়া ডিএটার পুরো হিসাব আপনার ধারণার বাইরে। সেই যে 2016 থেকে 19-এর যে পুরোপুরি বকেয়া ডিএটা, আপনার তথ্য অনুযায়ী কত পাওয়া উচিত আপনার, সেটি কিন্তু ওনারা হিসেব করে দেবেন। এবং 2008 থেকে 2015 সালের মধ্যে যে বকেয়াটি হবে সেটিতেও ওনারা সাহায্য করবেন। এবং এই পরিষেবা শুধুমাত্র এখন যাদেরকে বকেয়া ডিএ দেওয়ার জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে এখন আপাতত, ভবিষ্যতে হয়তো যখন সবার জন্য বাকি চাকরিজীবীদের জন্য যখন নোটিফিকেশন বেরোবে, তখন তাদের ক্ষেত্রেও আশা করছি ওনারা হেল্প করবেন। এবং এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে গ্র্যান্ট ইন এড
কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের কিন্তু কোনোরূপ বকেয়া 1টি টাকাও দেওয়া হয়নি এবং এর মধ্যে বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা পৌরসভা এবং পঞ্চায়েতের কর্মীরা কিন্তু ইতিমধ্যেই ক্ষুব্ধ। তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে কিছু কিছু শিক্ষক সংগঠন অলরেডি সুপ্রিম কোর্টে কেস করবার জন্য প্রস্তুতি নিচ্ছে, যাতে সুপ্রিম কোর্ট অবমাননার জন্য যে পঞ্চম বেতন কমিশনের বকেয়া টাকা না পাওয়ার জন্য তারা কিন্তু কেসের দিকে যাচ্ছে। এবং এই সংক্রান্ত কোনো আপডেট এলে অবশ্যই সবার আগে জানিয়ে দেবো। তাই ডিএ সংক্রান্ত যে কোনো আপডেট বা এই সংক্রান্ত কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।